আমরা দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের নারীরা যখনই নেতৃত্বে উঠে আসতে চেয়েছেন, রাজনীতিতে আসতে চেয়েছেন, তাদেরকে নানাভাবে চরিত্র হনন করা হয়েছে। মৈত্রী হলের ভোট কেন্দ্রটিকে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে দেওয়া হয়েছিল। আমরা মৈত্রী হলের শিক্ষার্থীরা সাথে সাথে সেখানে প্রতিবাদ জানাই এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই যেন তারা সেটি নিকটবর্তী কেন্দ্র, যেটি সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেখানে যেন মৈত্রী হলের ভোট কেন্দ্রটিকে স্থানান্তর করা হয়। কিন্তু এবং আমরা সেটির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও আমরা গ্রহণ করি। প্রায় 200 জন শিক্ষার্থীর সিগনেচার কালেক্ট করে আমরা প্রশাসনের কাছে সেই দরখাস্তটি প্রেরণ করি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে সেটি বিবেচনা করবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন ভোট কেন্দ্রটি স্থানান্তরের জন্য। কিন্তু তারা সেখানে কিছু সিকিউরিটি কনসার্নের বিষয় দেখিয়েছেন যে বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে গিয়ে তারা হয়তো সিকিউরিটিটা সেভাবে মেনটেন করতে পারবেন না। তো সেটি মাথায় রেখে তারা যদি সেই ক্ষেত্রে অপারগ হন, তারা আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে সেই দিন, নির্বাচনের দিন, পর্যাপ্ত পরিমাণ বাসের ব্যবস্থা থাকবে এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থা সেদিন নিশ্চিত করা হবে। আমরা মনে করি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টোরিয়াল বডি বা পুলিশ টিমের তারা সহযোগিতা নিতে পারেন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সেনাবাহিনীকে মোতায়েন করা এটি আমরা মনে করি একটি বিতর্কিত একটি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই শিক্ষার্থীদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। আমরা দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের নারীরা যখনই নেতৃত্বে উঠে আসতে চেয়েছেন, রাজনীতিতে আসতে চেয়েছেন, তাদেরকে নানাভাবে চরিত্র হনন করা হয়েছে। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয় নাই, তাদেরকে তাদের চরিত্র দিয়ে বিচার করা হয়েছে এবং নানাভাবে তাদেরকে সাইবার বুলিং করা হয়েছে, স্লাট শেমিং করা হয়েছে। আমরা মনে করি যদি সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনগুলো এই ঐক্যমত্যে আসতে না পারে যে তারা দল মত নির্বিশেষে সকল নারীকে সম্মানের জায়গায় রাখবে এবং নারীকে কখনোই চরিত্র হননের মতো ঘৃণ্য কাজ তারা করবেন না, এই ঐক্যমত্যে যতদিন তারা আসতে না পারবেন, আমরা মনে করি নারীদের জন্য এখানে একটি সেফ এনভায়রনমেন্ট তৈরি করা সম্ভব না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, নারী প্রার্থীদেরকে নানাভাবে বুলিং করা হচ্ছে, এদিকে যেন তারা কঠোর দৃষ্টি দেন এবং এটি কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এবং সেই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে এই যে অনলাইনে শিবির বলেন বা ছাত্রদল বলেন বা যাদেরই বটবাহিনী আছে, তারা যে নারীদেরকে যেভাবে আক্রমণ করে সেটির বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।